এরপর টুসি ওই জলপরি পোশাকটা পরে তার বাসার পাশের জলাশয়ের কাছে আসে এবং জলে নেমে বাবুই পাখিকে বলে, বা, আমি তো এই পোশাক পরে একদম জলপরীদের মতো জলে ভেসে থাকতে পারছি। আজ থেকে অনেক দিন আগেকার কথা, শিমুলতলির জঙ্গলে টুনি পাখি ও তার স্ত্রী টুনটুন তাদের একমাত্র কন্যা টুসিকে নিয়ে থাকত। তাদের অবস্থা বেশ সচ্ছল ছিল। তাদের একমাত্র প্রাপ্তবয়স্ক বিবাহযোগ্যা কন্যা টুসি ছিল খুবই সুন্দরী। সে সাজগোজ করতেও খুব ভালোবাসত। এমনই একদিন, মা দেখো, আমার এই জামাগুলো পুরনো হয়ে গেছে, এগুলো পরতে আমার একদম ভালো লাগছে না। আমার আজই বেশ কিছু নতুন পোশাক লাগবে। কিন্তু এই জামাগুলো তো সবই নতুন, তুমি তো মাত্র একবার করে পরেছ, এক্ষুনি আবার তোমার নতুন জামা চাই? এমন বায়না করতে নেই মা, তুমি তো এখন বড় হয়ে গেছো। না, আমি কোনো কথা শুনবো না। তুমি আমার সাথে এক্ষুনি দর্জি পাখি বাবুইয়ের বাসায় চলো, আমি বেশ কিছু নতুন জামার অর্ডার দিয়ে আসি। টুসি ছিল তার বাবা মায়ের খুব আদরে, তাই তার কোনো কথা তারা ফেলতে পারতো না। টুনটুন টুসিকে নিয়ে দর্জি পাখি বাবুইয়ের বাসায় যায়। দর্জি পাখি বাবুই, দর্জি পাখি বাবুই, শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি বেরিয়ে এসো। টুনটুন আর টুসির ডাকাডাকিতে দর্জি পাখি বাবুই তার বাসার বাইরে বেরিয়ে আসে। বলো টুসি, তোমার কি লাগবে? আমার নতুন নতুন পোশাক লাগবে, সব পুরনো হয়ে গেছে। তুমি এমন পোশাক বানাবে যা এই জঙ্গলে আর কোনো পাখির কাছে নেই, যেগুলো পরলে আমাকে এই জঙ্গলের সব পাখিদের থেকে সুন্দর লাগবে। আর যদি তুমি তা না পারো, তাহলে আমরা অন্য কোনো দর্জি পাখির কাছে যাব। না না টুসি, আমি তো আমার সমস্ত দক্ষতা দিয়ে তোমার জন্য নতুন নতুন পোশাক বানাই, যা এই জঙ্গলের সমস্ত পাখিদের পোশাকের থেকে আলাদা, আর সেগুলো পরে তোমাকে খুব সুন্দর লাগে। ঠিক আছে, আমি তোমার জন্য নতুন ধরনের পোশাক তৈরি করার চেষ্টা করব। এরপর টুনটুন আর টুসি সেখান থেকে চলে যায়। তাদের কথা শুনে বাবুই পাখি বেশ দুশ্চিন্তায় পড়ে যায় আর উড়ে গিয়ে একটি গাছের ডালে বসে। ঠিক তখনই সেই পথ দিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন প্রকৃতি দেবী। বাবুই পাখিকে এমন দুশ্চিন্তায় দেখে প্রকৃতি দেবী বলেন, কি হয়েছে বাবুই, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? প্রকৃতি দেবী আপনি? আমি তো মনে মনে আপনার কথাই ভাবছিলাম, আপনি পারেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। কিসের বিপদ? আমাকে খুলে বলো বাবুই পাখি। আমাকে টুসির জন্য একদম অনন্য পোশাক বানাতে হবে, যা আগে কেউ কোনোদিন দেখেনি, পরেও নি। আর তা না হলে টুসি পাখি আমার কাছ থেকে আর কোনো পোশাক বানাবে না বলেছে। এদিকে আমার মা অসুস্থ, ঘরে আমার বোনও রয়েছে, কিন্তু এখন আমি যে কি ধরনের পোশাক বানাবো সেটাই বুঝতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি তো এই প্রকৃতির সব থেকে সুন্দর দর্জি পাখি, তুমি যেই জিনিসই বানাও সেটা খুব সুন্দর হয়। আর এই প্রকৃতির থেকে অপরূপ সৃষ্টি যে আর কিছুই নেই। তুমি চারিদিকটা ভালো করে ঘুরে দেখো, দেখবে তুমি ঠিক তোমার ভাবনার উত্তর এই প্রকৃতির চারপাশেই খুঁজে পাবে। এই কথা বলে প্রকৃতি দেবী সেখান থেকে চলে যায় আর বাবুই পাখিও সেখান থেকে উড়ে যায়। যেতে যেতে সে একটি বাঁশ বাগানের মধ্যে প্রবেশ করে আর সেখানে একটি বাঁশ গাছে গিয়ে বসে। তারপর বাঁশ পাতাগুলোর দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে কি যেন ভাবে। ঠিক তারপরেই তার চোখে পড়ে নিচে ঘাসের ওপর হয়ে থাকা ছোট ছোট ঘাস ফুলের ওপর দুটো ঘাস ফড়িং খেলা করছে। হ্যাঁ, পেয়েছি। এতদিন আমি জঙ্গলের অন্য সব পাতা ফুল দিয়ে পোশাক বানিয়েছি, কিন্তু কোনোদিন বাঁশ পাতা আর ঘাস ফুল দিয়ে পোশাক তৈরির চেষ্টা করিনি। আর সত্যি তো, এই বাঁশ পাতার আকার ধরন অন্য সব পাতার থেকে আলাদা। আর এই ছোট্ট ছোট্ট ঘাস ফুলগুলো কি অপরূপ সুন্দর! এগুলোর সাথে যদি আমি আমার প্রতিভাকে কাজে লাগাই, তাহলে খুব সুন্দর একটি পোশাক তৈরি হবে।
এরপর বাবুই পাখি সেখান থেকে উড়ে যায় কিছু খাবার সংগ্রহ করতে। গাছের ফল খেতে খেতে তার চোখে পড়ে বেশ কিছু রঙিন ডানাওয়ালা প্রজাপতি ফুল থেকে মধু সংগ্রহ করছে আর তার চারপাশে ঘুরে ঘুরে খেলা করছে। তাদের দেখে বাবুই পাখি উড়ে গিয়ে তাদের কাছে বসে। বাহ, কি অপরূপ দেখতে তোমাদের! কি সুন্দর তোমাদের রঙিন ডানার কারুকার্য! সৃষ্টিকর্তা তোমাদের অনেক চিন্তা ভাবনা করেই বানিয়েছেন। হ্যাঁ, তবে শুধু আমাদের নয়, সৃষ্টিকর্তা এই গোটা প্রকৃতিটাকে অনেক সুন্দর করে বানিয়েছেন। এই প্রকৃতির প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা পশু পাখির আলাদা আলাদা সৌন্দর্য। যেমন আমার এই রঙিন ডানা প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে, ঠিক তেমনি নিশ্চয় সৃষ্টিকর্তা তোমার মধ্যে এমন কিছু গুণ দিয়েছেন যা তুমি নতুন কিছু তৈরি করে এই প্রকৃতিকে আরও সুন্দর করতে পারো। এই কথা শুনে বাবুই পাখি মনে মনে কি যেন একটা ভাবে। তারপর সেখান থেকে উড়ে গিয়ে বসে ঝর্ণার পাশে একটা নদীর ধারে। ঠিক তখনই সে দেখতে পায় নদী থেকে দুটো জলপরি মাথা তোলে। তারপর তারা বেশ কিছুক্ষণ সেই নদীতে সাঁতার কেটে খেলা করে এবং নদীর পাড়ে বসে চুল শুকোয়। বাহ, এই জলপরীদের কি সুন্দর ঝলমলে আঁশযুক্ত লেজ! দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি যদি টুসির জন্য এমন ঝলমলে আঁশযুক্ত পোশাক বানাই তাহলে ও একেবারে অবাক হয়ে যাবে। এমন পোশাক এর আগে কেউ কখনো দেখেনি, আর কেউ কোনোদিনও পরেও নি। এই কথা বলে বাবুই পাখি সোজা উড়ে যায় প্রকৃতি দেবীর কাছে। তাকে দেখে প্রকৃতি দেবী বলেন, কি বাবুই পাখি, তোমার সমস্যা মিটেছে? তুমি তোমার নতুন নতুন পোশাকের ভাবনা পেয়েছো তো? হ্যাঁ প্রকৃতি দেবী, আমি এই প্রকৃতির মধ্যে থেকেই পোশাক তৈরির নানান নতুন বুদ্ধি খুঁজে পেয়েছি, আর সেই খবরই তো আপনাকে দিতে এসেছি। আমায় এই প্রকৃতিটাকে এত সুন্দর করে দেখতে শেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রকৃতি দেবী। এবার আমি আসি। এরপর বাবুই পাখি তার বাসায় ফিরে যায় আর দিন রাত পরিশ্রম করে সে নতুন নতুন পোশাক তৈরি করে। তারপর সব পোশাক বানিয়ে সে নিজেই যায় টুসির বাড়িতে। টুসি, টুসি, দেখো আমি তোমার জন্য নতুন নতুন পোশাক বানিয়ে এনেছি। দেখো তো তোমার পছন্দ হয় কিনা। এরপর বাবুই পাখি একটি একটি করে পোশাক বার করে টুসিকে দেখাতে থাকে। এটা হলো বাঁশপাতা ও ঘাস ফুলের তৈরি লেহেঙ্গা, আর এটা হলো প্রজাপতির ডানাওয়ালা লেহেঙ্গা, আর এটা হলো সবার থেকে আলাদা জলপরি পোশাক। বাহ, অপূর্ব! কি নিখুঁত তোমার হাতের কাজ! কি সুন্দর বানিয়েছো এই পোশাকগুলো! আমি সত্যি খুব খুশি হয়েছি দর্জি পাখি বাবুই। তবে এই জলপরি পোশাকটা সবার থেকে আলাদা। আমি সবার আগে এই পোশাকটা পরে দেখতে চাই। এরপর টুসি ওই জলপরি পোশাকটা পরে তার বাসার পাশের জলাশয়ের কাছে আসে এবং জলে নেমে বাবুই পাখিকে বলে, বাহ, আমি তো এই পোশাক পরে একদম জলপরীদের মতো জলে ভেসে থাকতে পারছি। যাও বাবুই পাখি, এবার আমার বাবা মাকে ডেকে নিয়ে এসো। আমি তাদের দেখাতে চাই আমাকে এই জলপরীর পোশাক পরে কেমন লাগছে। এরপর বাবুই পাখি টুনি পাখি ও টুনটুনকে সেখানে ডেকে নিয়ে আসে। আর টুসিকে এই পোশাকে দেখে তার বাবা টুনি বলে, টুসি, তোমাকে তো এই পোশাক পরে খুব সুন্দর লাগছে, একদম জলপরীর মতো। বাবুই পাখি, আমি তোমার নিখুঁত পোশাক তৈরির কাজে খুব খুশি হয়েছি। এর জন্য আমি তোমাকে দ্বিগুণ মূল্য দেব। তুমি মন দিয়ে তোমার কাজ করো। প্রাপ্য মূল্য পেয়ে বাবুই পাখি খুব খুশি হয় আর সে বাড়ি ফেরার সময় তার মা আর বোনের জন্য ওষুধ আর খাবার কিনে নিয়ে যায়। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো নন্দিনী, জুই, আকিশা, দীপ্তি, শিয়ম, ঋতু, লামিয়া, রকিব, মনি, করিমা, নীতি, অনিকা, সোনালি, রকি, অনিক। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে
তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।